হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই ইজি একটি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি শেয়ার করব। পরে মজুদ ভাত কিংবা বেঁচে যাওয়া ভাত দিয়েও করতে পারবেন। ডিম দিয়ে ভাত ভাজার রেসিপি শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। এই রেসিপির জন্য প্রথমেই লাগছে ভাত। আমি এখানে 1.5 কাপের মতো ভাত নিয়েছি। নিয়েছি লম্বালম্বি করে কেটে নিয়েছি এবং সাথেই নিয়েছি পেঁয়াজ, আর লাগছে ফুলকপি এবং নিয়েছি লঙ্কা। আপনারা যে কোনো সবজি ইউজ করতে পারেন। একটি ডিম, তার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সেই সঙ্গে লাগছে পরিমাণ মতো নুন। আমি করব সর্ষের তেলে, আপনারা অন্য যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। এই রান্নাটি করার জন্য আমি প্রথমে কড়া গরম করে নিয়েছি এবং কড়া গরম করে নেওয়ার পর সর্ষের তেলও গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা এবং সেই সঙ্গে দিয়ে দিয়েছি ফুলকপি। এবার এগুলোকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং একই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি চান এর মধ্যে গাজর কিংবা টমেটো ইউজ করতে পারেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, সেই কারণে লঙ্কার গুঁড়োটা আমি অল্প দিয়েছি। সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে হবে। অথবা আপনারা যদি চান বেশি ঝাল যদি পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়ো কিন্তু স্কিপ করতে পারেন। সমস্ত কিছু আমি খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। দেখুন বন্ধুরা, আমি সমস্ত সবজিগুলোকে কিন্তু এইভাবে ফাঁক করে নিয়েছি এবং মাঝখানে আমি ডিমটি দিয়ে দিলাম। চাইলে কিন্তু ডিমটাকে আলাদা করে ভেজে নিয়ে তুলে রাখতে পারেন এবং পরেও দিতে পারেন, তবে আমি আলাদা করে তুলে রাখিনি বলেই এইভাবে সবজিগুলোকে ফাঁকা করে তারপর ডিমটা দিলাম। অনেক ক্ষেত্রে হয় কি সবজির সঙ্গে ডিমটা দিলে একটা খারাপ স্মেল লাগে নাকে, সেই জন্যই এইভাবে দিলাম। বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি কুক করে নিয়েছি। এবারে সমস্ত সবজির সঙ্গে আমি মিলিয়ে নিচ্ছি এবং আঁচটা কিন্তু ওই একই মিডিয়াম টু হাইয়ে রয়েছে। সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাত। ভাতগুলো কিন্তু আমি আগে করে ঠান্ডা করে রেখেছিলাম। আপনারা যদি চান তাহলে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন, কিংবা নতুন করে ভাত করে সেটাও করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু ভাতটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবারে আমি সমস্ত কিছু খুব ভালো করে ভাতের সঙ্গে মিলিয়ে নেব এবং ফ্লেমটাও রয়েছে মিডিয়াম টু হাই। বন্ধুরা, এর আগেও আমি কিছু ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। খুব ভালো করে আমি ভাতের সঙ্গে সমস্ত কিছু মিলিয়ে নিলাম। এবারে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আবারও কুক করে নেব। ভাতগুলো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কুক করে নেব এবং মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আজকের রেসিপি ভাত ভাজা কিন্তু তৈরি। আপনারা এটি বানিয়ে টিফিনও নিতে পারেন কিংবা সকালে ব্রেকফাস্টও করতে পারেন এবং এই রেসিপিটি বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আপনারা চাইলে এটি ডিম ছাড়াও করতে পারেন, পেঁয়াজ ছাড়াও করতে পারেন, পুরোপুরি নিরামিষভাবেও করা যায়। আর এই রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।